সম্প্রতি বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামীর সম্ভাবনা নিয়ে দ্য প্রিন্ট নাম্বার গণমাধ্যম কথা বলে তার সঙ্গে প্রায় 11 মিনিটের সেই আলোচনায় উঠে আসে অনেক প্রসঙ্গ, উঠে আসে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয় বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ আর আগের মতো নেই, তাই বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না। ডক্টর ইউনূস বলেন, বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, কারণ তারা কখনো সুযোগই পায়নি, তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কী অবশিষ্ট রয়েছে এবং তারা কি করবে। এছাড়া অন্যান্য দলগুলো সবই ক্ষুদ্র দল, আর জামায়াতে ইসলামী এই মুহূর্তে নিষিদ্ধ একটি দল। এ সময় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়। জবাবে বেশ জোর দিয়েই তিনি জানান, অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দলের গঠন দেখার আশায় রয়েছেন। পাশাপাশি তরুণদের ওপর আস্থা রেখে তিনি বলেন, এই প্রজন্মের তরুণদেরই পথ দেখাতে হবে। ডক্টর ইউনূস আরও বলেন, তরুণদেরই দেশের দায়িত্ব নেওয়া উচিত, প্রবীণদের নয়। আমরা এই প্রজন্মের ওপর ভরসা রাখতে চাই। 7ই আগস্ট বুধবার দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দল মত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলেই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন। আজ 8ই আগস্ট বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরবেন। রাত 8টায় তিনি শপথ নেবেন।